বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে যে কোনো সময় যে কোনো ভিডিও, ছবি বা কারো বক্তব্য ভাইরাল হয়ে যায়। আর এর মধ্যে রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য বা কর্মকাণ্ড মাঝে মধ্যেই ভাইরাল হতে দেখা যায়। এই প্রতিবেদনেও আপনাদের এক রাজনৈতিক নেতার ভাইরাল বক্তব্য শোনাবো। ভাবছেন তিনি কে? তিনি হলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। সম্প্রতি সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ৫৫তম নবীনবরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন মানুষ। সেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানুষ বলেন, সত্যি কথা বলতে কি ভালো লাগছে না তোমাদের আচরণ এবং ব্যবহার। এরা কলেজকে ভালোবাসে না, এখন থেকেই প্রেমিক প্রেমিকা খুঁজছে। কলেজের অধ্যাপকদের পড়ানোর মান নেমে গিয়েছে। কলেজের অধ্যাপকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মানস ভূঁইয়া। মানুষ বলেন, এখনকার অধ্যাপকদের মান পড়ছে প্রতিনিয়ত। কলেজে আসেন না, ক্লাস নেন না। কলেজের ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদেও নানা অশালীনতা ধরা পড়ে। রাস্তায় এবার থেকে লাফাঙ্গাগিরি করলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেব। এসব তিনি যে আর বেশি দিন বরদাস্ত করবেন না তাও জানিয়ে দেন মন্ত্রী মানুষ। মানুষের সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অধ্যাপকদের বিরুদ্ধে মানুষের অভিযোগ, একাংশ অধ্যাপক নিয়মিত ক্লাস নেন না, টিউশনিতে বেশি মন দেন, অথচ সরকার তাদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। মানস ভূঁইয়া ঠিক কি বলেছেন আসুন একবার শোনাই আপনাদের। আজকের ৫৫তম নবীনবরণ উৎসবে আমি এসেছি। সত্যি কথা বলতে কি ভালো লাগছে না তোমাদের আচরণ এবং ব্যবহার। এই যে ছেলে মেয়েগুলো এই কলেজে পড়তে আসে, এরা কলেজকে ভালোবাসে না। সাজুগুজু করে আজকে এসছে, নবীনবরণে একটু নাচানাচি করবে, খাওয়া দাওয়া করবে, বাড়ি চলে যাবে, ভুলে যাবে। আমার সন্দেহ হয় এই ছেলে মেয়েগুলো নিজেদের মা বাবাকে ভালোবাসে কিনা, খুব সন্দেহ হয়। কারণ এখন থেকেই প্রেমিক প্রেমিকা খুঁজছে। আরে আমি তো তোমাদের বয়সটা পেরিয়ে এসেছি, এটা ভুল করছো কেন? সবং থানায় সকাল থেকে যদি প্রিন্সিপাল বসেন আর আমার জজ কোর্টের পিপি যদি ১৬-১৭ ঘন্টা ওসির সঙ্গে গপ্প করেন আর চা খান, সবঙ্গে মারপিট নেই এখন। সবঙ্গে কি না, মিনতি সুব্রতর সঙ্গে পালিয়ে গেছে, মল্লিকা পালিয়ে গেছে একটি ছেলের সঙ্গে, সুব্রত কলেজে পড়ে, সে মীনাক্ষীকে নিয়ে পালিয়ে গেছে দীঘা। এরা পড়াশোনায় মন নেই। আমি আপনাদের সাবধান করছি, আগামী মাস থেকে সব অ্যাটেন্ডেন্স রেকর্ড হবে। মন্ত্রী মানস ভূঁইয়ার বক্তব্য শুনলেন। এবার বিজেপি নেতা শঙ্কর গুছাই তিনি কি বলছেন শোনাবো। দেখুন, দিস ইজ দ্য ন্যারো কালচার অফ টিএমসি, তৃণমূল কংগ্রেস, এবং তার মন্ত্রী হচ্ছেন মানসবাবু। তার কাছে এই ভাষাই শোভা পায়। কারণ একজন প্রফেসরকে প্রকাশ্য মঞ্চে প্রিন্সিপালকে যে ভাষায় কথা বলছেন, কলেজে ছাত্রছাত্রীদের যে ভাষায় কথা বলছেন, সেই ভাষাটা তৃণমূলীয় ভাষা। তাই অবাক হওয়ার কিছু নেই। বাংলায় কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা সুন্দর মাতৃ করে। তাই এই জাতীয় মানুষকে কলেজের গেটের মধ্যে প্রবেশ করানোটাই হচ্ছে ঐতিহাসিক ভুল। তাই আমাদের প্রতিনিধি শাহজাহান আলী তার একটি প্রতিবেদন এবার তুলে ধরবো আপনাদের সামনে। ওরা এখন থেকেই প্রেমিক প্রেমিকা খুঁজছে, পড়াশোনাতে মোটেই মন নেই। ওরা নিজেদের বাবা মাকে ভালোবাসে কিনা তাও সন্দেহ। কলেজের অধ্যাপকদের পঠন পাঠনের মানও অনেকটাই নেমে গিয়েছে। প্রিন্সিপাল চাইলে এখান থেকে টিসিও নিয়ে নিতে পারে। এমন একাধিক কটাক্ষ বার্তা শুনলেন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। যা যে মঞ্চে দেওয়া এই ধরনের বক্তব্য রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। আর বিধানসভা নির্বাচনের আগে
মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার এই বক্তব্যকে হাতিয়ার করে আবার আসরে নেমে পড়েছে বিজেপি। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ে সম্প্রতি 55তম একটি নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ওই কলেজ পরিচালন কমিটির অন্যতম পদাধিকারী তথা রাজ্যের মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া। তিনি সেদিন মঞ্চে উঠেই প্রথমেই তিনি বলে দিলেন, আর ভালো লাগছে না এখানে, কারণ এখানকার ছেলেমেয়েরা পড়াশোনার থেকে অন্য কিছুতে মত্ত বেশি। খাওয়া দাওয়া বা অন্য কিছু নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন মানস রঞ্জন ভূঁইয়া। সকলের সামনে যা বলতে শুরু করলেন তা রীতিমতো অস্বস্তির। অনেকেই চোখ নামিয়ে নিলেন অধ্যাপক থেকে অধ্যক্ষ। এমন কিছু নয়, অনেকের ভাষাতে তিনি যা বলেছেন তা অ্যাকচুয়াল এটা আগেই বলা উচিত ছিল, যাতে যে বিশৃঙ্খলা পরিস্থিতি কলেজের ছেলেমেয়েরা তৈরি করেছে সেক্ষেত্রে তারা যেন কিছুটা নিয়ন্ত্রণে আনেন বা পঠন পাঠনের মান উন্নত হয়। কি বলেছিলেন তিনি? সম্প্রতি হয়ে যাওয়া ওই কলেজের সবং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, এখন সবং কলেজে মারপিট বা গণ্ডগোল কিছুই নেই। থানাতে সকালবেলায় যে আলোচনাগুলো বা যে বিষয় নিয়ে শুরু হয় তা হলো অমুক ছেলের সঙ্গে অমুক মেয়ে পালিয়ে গিয়েছে, অমুক ছেলে অমুক মেয়েকে বিয়ে করে নিয়েছে, অমুক ছেলের বা অমুক মেয়েকে দীঘায় তাকে নিয়ে সঙ্গে চলে গেছে। এইরকম একাধিক বিষয় শুধু সামনে আসে। কলেজের এই পড়ুয়ারা নিজেদের পড়াশোনার থেকে এই বিষয়গুলিতেই বেশি প্রাধান্য দিচ্ছে। তাদের কারো কানে দুল, তাদের চুল আলাদা রকমভাবে কাটা, যা ছাত্রছাত্রী সুলভ বলেই মনে হচ্ছে না। এমন একাধিক কটাক্ষ বার্তা ছুঁড়ে দিলেন, ক্ষোভ ছুঁড়ে দিলেন নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ অধ্যাপক সহ সামনে থাকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। কয়েকজনকে তো সেখানে দেখেই রীতিমতো রেড়ে করে উঠলেন। সেই সাথে তিনি কলেজের অধ্যাপকদের পঠন পাঠনের মান যে অনেক নেমে গিয়েছে তাও তিনি উল্লেখ করে দিলেন। তিনি বলেন, বহু অধ্যাপক আছেন যারা পড়াশোনাতে খুব একটা বা পড়াশোনা করানোর ক্ষেত্রে খুব একটা আগ্রহী নন। তারা এত মোটা টাকা পাচ্ছেন, এত কিছু উপকার পাচ্ছেন বা এত কিছু সহযোগিতা দিচ্ছে, তারপরেও নিজেদের প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত। সেই সাথে কলেজের অধ্যক্ষকে বলেন, তাকেও আমি বলেছি তিনি চাইলে তিনি ট্রান্সফার নিয়ে চলে যেতে পারেন। তবে একেবারে সব কলেজে যে এই অবস্থা তিনি বলেননি। তার বিধানসভা এলাকা থেকে কিছুটা দূরে ডেবরা কলেজ, তা নিয়ে অবশ্য অনেক সুনাম করলেন। তবে সবং কলেজে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং অধ্যাপক অধ্যক্ষদের উদ্দেশ্যে যা তিনি বললেন তা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো এখন ভাইরাল। বিজেপির এই ইস্যুটা অবশ্য এখন হাতে গরম একটা ইস্যু হয়ে গিয়েছে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহসভাপতি ডক্টর শঙ্কর গুছাইতের দাবি, এটাই তৃণমূলের কালচার। কোথায় কোন কথাটা বলতে হয় সেটা কিন্তু তৃণমূলের এই নেতারা জানে না। সব জায়গাকে তৃণমূলের রাজনীতি করার মঞ্চ মনে করে তিনি বলে ফেলেছেন। শিক্ষাঙ্গনে কোন কথা বলা যায় আর কোন কথা বলা যায় না সেই নলেজ নাকি তার নেই, এমন একাধিক কটাক্ষ বার্তা ছুঁড়ে দিয়েছে বিজেপি নেতারাও। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।